গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ডিবিসিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, হুগলির পান্ডুয়ায় এলাকায় চাঞ্চল্য। টাকা নিয়ে ডিবিসিতে চাকরি দেওয়ার নামে একাধিক পরিবারকে প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি ডিবিসির কাজ করিয়ে টাকা না দিয়েই উধাও হয়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলার পান্ডুয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পান্ডুয়া ব্লকে সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের তালবোনা কলোনি এলাকায় কয়েক সপ্তাহ আগে রসময় পাইক নামে এক ব্যক্তি এসে উপস্থিত হন। তিনি নিজেকে ডিবিসির একজন অফিসার বলে পরিচয় দেন। এলাকার মানুষজনকে তিনি জানান, ডিবিসিতে কিছু কাজের জন্য সুপারভাইজার নিয়োগ করা হবে এবং সেই চাকরির জন্য প্রত্যেককে 13,660 টাকা করে দিতে হবে। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তির কথা বিশ্বাস করে 4 থেকে 5টি পরিবার চাকরির আশায় তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দেন। পাশাপাশি ডিবিসি খাল পরিষ্কারের কাজের জন্য প্রতিদিন 600 টাকা করে মজুরি দেওয়ার আশ্বাসে 18 থেকে 19টি পরিবার কাজ করতে রাজি হন। অভিযোগ অনুযায়ী রসময় পাইককে প্রথমত ডিবিসি খাল পরিষ্কারের কাজ শুরু হয়। প্রায় 5 কিলোমিটার খাল পরিষ্কার করা হয় এবং স্থানীয়দের দাবি 10 থেকে 12 দিন ধরে প্রত্যেককে কাজ করেছেন, কিন্তু কাজ শেষ হওয়ার পর টাকা দেওয়ার কথা উঠলেই ওই ব্যক্তি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এরপর হঠাৎই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তিনি সম্পূর্ণভাবে উধাও হয়ে যান। এই প্রসঙ্গে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। আমরা সকালে উঠে দেখি একজন লোক টোটোতে করে এসে আমাদের ব্রিজে নামলো। এবার তার কাছ থেকে আমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারি। আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? উনি বললেন, আমার নাম রসময় পাইক। রসময় পাইক। আমার বাড়ি বর্ধমান এই কালনা রোড। এইভাবে বললো। আমি ওখানে জায়গায় কিনে ঘর করে থাকি। হচ্ছে সিমলাগড় থেকে রোজের যাওয়া আসা করছি, ঠিক আছে। স্টেশনে এসে এই পুলে এখানে নামাতাম, 10 টাকা করে আমরা ভাড়া নিতাম। এইটুকু আমাদের লাইনে খাটতাম। চম্পটাঙ্গা আবার চম্পটাঙ্গায় আসতাম, আর আমরা তালমোনা রামনগর যেতাম, ঠিক আছে। সেই হিসেবে একদিন এসে বললো আমি স্টেশন থেকে এখান থেকে যাওয়ার সময় গোড়া থেকে চেপে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বললো যে আমার কিছু কাজের লোক দরকার, তাহলে আমি বর্ধমান থেকে নিয়ে আসবো। আমি তাহলে বর্ধমান না, এখানে যদি পান তাহলে এখানে ভালো, আমাদেরও কাজ হবে। ঠিক আছে, তাহলে চল। এই 2 দিন পুলে এসে কথাবার্তা বললাম, বলে ঠিক আছে, কাল থেকে তাহলে সোমবার